আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিডিওর প্রথমে দেখাচ্ছি আজকে শুধু মরিচ নিয়ে কথা হবে। তো আমার এই গাছটা আপনারা দেখেছেন, আসলে মরিচ গাছটা আমাকে এক ভাবি, অর্থাৎ উনি আমার পাশে থাকতেন, উনি এখন চলে গিয়েছে। উনি একটু দূরে চলে গিয়েছে, দূরে বলতে মানে অত বেশি দূরেও না, তারপরেও মানে আমার পাশাপাশি থেকে উনি চলে গিয়েছে। তো হচ্ছে আমাকে এই মরিচের চারাটা গিফট করে গিয়েছে, মানে টপ টপ সহ ছিল। তো আমার আসলে মরিচ গাছ আমার হাতে হয় না কেন আমি জানি না। তো আমি অনেক সময় মরিচের চারা লাগাইছি, কিন্তু কখনোই আমার ওইভাবে হয় না। তো ভাবছি যে একটু এরকমই, মানে অনেক দিন যাবৎ পাতাগুলি কুচকিয়ে গেছে বা এই সেই। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে দেখি যে মরিচের গাছটার মধ্যে ফুল আসছে, অনেক মরিচ ধরছে। তো এগুলো পেকে যায়, মানে বড় হয় না, ছোট, মানে একদম ক্যামেরা তো এই সামনাসামনি এনেছি বা একদম কাছে নিয়ে আসছি, এই জন্য একটু মনে হচ্ছে যে আছে মোটামুটি দেখার মতো। একেবারে মানে এটা মনে হয় মানে 1 ইঞ্চিও না, একটা মরিচের লম্বাটা 1/2 ইঞ্চি হবে, বা কোনোটা যদি 1 ইঞ্চি হয় এরকম। তো এই মরিচগুলো আমি ভাবতাম যে এগুলা আরও একটু হয়তো সাইজে বড় হবে বা বড় হলে পারবো। পরে হচ্ছে দেখি যে আর তো বড় হয় না, এরকম পেকে যায়। তার আগেও পেকে যায়, যে তার আগেও 2-3টা এরকম পেকে গিয়েছিল। তো আমি আর পারি নাই, ভাবছি যে হয়তো আরও বড় হবে। তো আমি তখন ভাবলাম যে এত ছোট মরিচ হয়তো বা কোনো সমস্যা গাছের, যার কারণে পেকে গিয়েছে। তো এখন দেখি যে না, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মরিচ ধরছে। তো হচ্ছে এখানে রেড কালার অনেকগুলো হয়ে গেছে, তো পরে আবার হলদে হয়ে গেছে। তো আমি দেখতেছি আরে মরিচটা তো এটা জাতটাই এমন হয়তো বা ছোট। তো পরে হচ্ছে আজকে ভাবতেছি অনেকগুলি মরিচ ধরছে, এগুলো খেতে কেমন তাও আমি জানি না, যদিও ওই দিন দুটো সবজির সাথে পেরে নিয়েছি কিন্তু খাওয়া হয় নাই। তো আজকে ভাবলাম আজকে শুধু মরিচের ব্যাপারে কথা বলবো। তো আসলে মরিচটা নাকি সবার হাতে হয় না, বা এরকম একটা কথা শুনছি, বা আমারও ওইভাবে মানে মরিচ লাগাইলেও হয় না, বা হয় কখনো আমি আশাও করি না, ছেড়ে দিয়েছি আশা যে মরিচ যেহেতু মরে যায়, মরিচের চারা লাগাইলে আর লাগাবোই না। তো যাই হোক, এই চারাটা দিয়েছে, তো মোটামুটি চেষ্টা করেছি এটাকে সেবা যত্ন করে টিকিয়ে রাখার জন্য। তো দেখেন আজকে রেজাল্ট। তো মোটামুটি এগুলি সবগুলা পারবো না, তারপর ম্যাক্সিমাম মরিচগুলো পেরে ফেলবো। আর যেহেতু এখন বুঝে গিয়েছি, মানে এই ছোটোই, মানে ওদের জাতটাই বোধহয় ছোটো, তো তার জন্য এখন ছোট ছোটোই আমি পেরে ফেলবো। তো বাসায় নিয়ে আমি হচ্ছে মরিচগুলা খাবো, খাওয়ার পরে আমি দেখবো আসলে মরিচটার টেস্ট কেমন বা ঝালটা কেমন। তো তারপর আজকে ভাবতেছি যে দেখেন টপটা থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে মরিচগুলা পারতেছি। তো তার ভিতরে আমার কলিজা পাখিটা আমাকে হেল্প করতে চলে আসছে। তো আমি এক হাতে হচ্ছে মরিচগুলি যখন কাটতেছিলাম পারতেছি না, পরে ও আমাকে হেল্প করতেছে সেই তখন থেকে। ও বলে যে ও একা নিজেই কাটবে, আমাকে বলে তুমি ভিডিও বানাও, আমি কাটতেছি আম্মু। তো ও কাটতেছে মাশাল্লাহ সুন্দরভাবে। তো দেখুন আলহামদুলিল্লাহ অনেক মরিচ ধরেছে ছোট ছোট। তো দেখতে খুবই সুন্দর লাগতেছে মরিচ গাছে, মাশাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলি, এখানে কিন্তু অসংখ্য মরিচ, কারণ এগুলো অনেক ছোট, সেই জন্য বোঝা যাচ্ছে না। তো এগুলি বেছে বেছে পারতেছি, আর আমি বলতেছি কিছু থাকুক, সবগুলি পারার প্রয়োজন নাই, কিন্তু আসলে মোটামুটি সবগুলি পারার উপযুক্ত হয়ে গিয়েছে। তারপর আমি ভাবতেছি অল্প কিছু নিয়ে যাই, আর কিছু থাকুক। তো ম্যাক্সিমাম মরিচে আজকে পেরে ফেলছি। আর এদিকে দেখেন হাউজের অবস্থা, মাছ একটাও দেখা যাচ্ছে না, সবগুলি হচ্ছে এই ফেনাগুলির নিচে বসে আছে। তো আমি হাত দিয়ে একটু নেড়ে দেখতেছি, আপনারা দেখতে পাবেন এখন, মানে সবগুলি দৌড় মারবে এখন। এই যে দেখেন ঝুপড়ি মেরে বসে আছে। তো মোটামুটি আমার মরিচ গাছের মরিচ কেমন লাগলো আপনারা জানাবেন, আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম।